রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর ভিতর অন্যতম এবং আয়তনে বৃহত্তম জেলা এটি। প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙ্গামাটিতে আসলে চোখে পড়ে ছোট বড় পাহাড়, লেকের অথই জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহ। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন রকমের উদ্ভিদ ও প্রাণীর সম্ভার, ঠিক তেমনি অন্যদিকে লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অপরন্ত জীববৈচিত্র্য। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ঝর্ণাগুলোর ভিতর উল্লেখযোগ্য হল শুভলং ঝর্ণা, কমলক ঝর্ণা, মুপ্পছড়া ঝর্ণা, ধূমপানি ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা। এ সকল দর্শনীয় ঝর্ণাগুলো দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ছুটে যায় বাংলাদেশের একমাত্র রিক্সাবিহীন শহর রাঙ্গামাটিতে। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় 5টি দর্শনীয় ঝর্ণাকে নিয়ে। ঢাকা থেকে কিভাবে রাঙ্গামাটিতে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় থাকবেন, সকল তথ্য নিয়ে একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে রাখবো, চাইলে ভিজিট করে আসতে পারেন সেই ভিডিওটি। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক করবেন বলে আমার প্রত্যাশা। শুভলং ঝর্ণা। রাঙ্গামাটি সদর থেকে 25 কিলোমিটার দূরত্বে শুভলং বাজারের পাশেই শুভলং ঝর্ণার অবস্থান। বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো শুভলং ঝর্ণাতে শুকনো মৌসুমে পানি খুব কম থাকে, তবে বর্ষা মৌসুমে প্রায় 140 ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জল দ্বারা কাপ্তাই লেকে আশ্রয় পড়ে। এছাড়াও শুভলং ঝর্ণা দেখতে যাবার পথে সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। পাহাড়ের উপর থেকে পাথর মাটিতে ঝর্ণা দ্বারা আশ্রয় পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে স্নান করে শরীর জুড়িয়ে নিতে পারেন এখানে। শুভলং ঝর্ণার কাছে প্রায় 2000 ফুট উঁচু শুভলং পাহাড় বা টিএনটি পাহাড় রয়েছে। পাহাড়ের চূড়ায় রয়েছে সেনা ক্যাম্প ও একটি টিএনটি টাওয়ার এবং পাহাড়ে ওঠার জন্য রয়েছে চমৎকার একটি সিঁড়ি। পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে সমস্ত রাঙ্গামাটি জেলা কাপ্তাই লেকের পানির উপর ভেসে রয়েছে। ধূমপানি ঝর্ণা। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে ওরাছড়িতে গেলেই দেখা মিলবে অনিন্দ সুন্দর ধূমপানি ঝর্ণা। 2000 সালের দিকে এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসী এখানে ধ্যান শুরু করেন। পরবর্তীতে স্থানীয় মানুষের মাধ্যমে এই ঝর্ণা সকলের কাছে পরিচিতি পায়। ধূমপানি ঝর্ণার অর্থ হচ্ছে সাদা পানির ঝর্ণা। ভূমি থেকে ধূমপানি ঝর্ণার উচ্চতা প্রায় 150 মিটার। এই ঝর্ণার আশেপাশে রয়েছে হরিণ, বুনো শূকর, বন বিড়াল এবং ভাল্লুক সহ বেশ কিছু বন্যপ্রাণী এবং এই ঝর্ণার পানি প্রায় 2 কিলোমিটার দূর থেকে আছড়ে পড়ার শব্দ শোনা যায়। দর্শনার্থীরা এই ঝর্ণা উপভোগ করার জন্য প্রতিদিন নৌপথে চলে আসেন এখানে। মুপ্পছড়া ঝর্ণা প্রস্থের দিক থেকে বাংলাদেশের অন্যতম বড় একটি ঝর্ণা। অনিন্দ সুন্দর মুপ্পছড়া দেখতে হলে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাঙ্গালকাটায় যেতে হবে। কাপ্তাই লেকের পাড়ের এই উপজেলার সাথে সড়ক পথের কোনো সংযোগ নেই। কাপ্তাই উপজেলা হতে শুধুমাত্র নৌপথে এই উপজেলায় যাওয়া যায়। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় এখানে অসংখ্য ছোট বড় পাহাড়ে আছে প্রচুর ঝর্ণা। চাকমা আদিবাসীদের ভাষায় বিলাই অর্থ বিড়াল এবং সরি অর্থ পাহাড় হতে প্রবাহিত ঝর্ণা। মুপ্পছড়া ঝর্ণা বিলাইছড়িতে অবস্থিত বৃহত্তম ঝর্ণাগুলোর একটি। বিলাইছড়ি হতে শুধুমাত্র নৌপথে বাঙ্গালকাটাতে যাওয়া গেল বাঙ্গালকাটা হতে ট্রেকিং করে মুপ্পছড়া ঝর্ণায় যেতে হয়। কমলক ঝর্ণা দেখতে সাজেক বেলির রুইলুই পাহাড় হতে 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করতে হয়। সাজেক বেলির পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা দেখার পর আরও রোমাঞ্চিত হতে চাইলে ঘুরে আসুন কমলক ঝর্ণা থেকে, তবে এর জন্য অত্যন্ত একদিন সাজেক বেলিতে অবস্থান করা ভালো। কমলক ঝর্ণার স্থানীয় নাম পিদামতৈষা বা সিকামতৈষা ঝর্ণা। সুন্দর জিরিপথ ধরে চলতে চলতে বিভ্রান্ত হতে পারেন কিংবা অতি বর্ষণে কোথাও কোথাও জিরিপথ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং প্রথমবার ঝর্ণাটি দেখতে গিয়ে থাকলে একজন গাইড সাথে নিয়ে যাওয়া আবশ্যক। বর্ষা মৌসুমে জিরিপথ বেশ পিচ্ছিল থাকে আর মাঝে মাঝে
খারাপ পাহাড় বেয়ে উঠতে ও নামতে হয়, তাই সতর্ক থাকুন সবসময়। আর গাইড নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় লোকদের এড়ানোর চেষ্টা করুন। কিছু টাকা দিলেই সাধারণত এরা রাজি হয়ে যায়, তবে এদের সবাই বিশ্বস্ত নয়। অনাকাঙ্ক্ষিত জটিলতায় না পড়তে চাইলে গাইড নেওয়ার ক্ষেত্রে আপনার রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিতে পারেন। হাজাছড়া ঝর্ণা বা শুকনাছড়া ঝর্ণা নামে পরিচিত জলপ্রপাতটি পার্বত্য রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার সাজিক ইউনিয়নের বাগাইহাট এলাকায় অবস্থিত। আর স্থানীয় আদিবাসীরা ঝর্ণাটিকে চিরজুরানি থাংজাং ঝর্ণা নামে ডাকেন। আর আদিবাসীদের এই নামের অর্থ হলো মন প্রশান্তির ঝর্ণা। ঝর্ণাটি রাঙ্গামাটি জেলার অন্তর্গত হলেও খাগড়াছড়ি থেকে সহজেই ঝর্ণাটি দেখতে যাওয়া যায়। খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা থেকে হাজাছড়া যাওয়ার পথে প্রকৃতির অপূর্ব ক্যানভাস হৃদয় ছড়িয়ে যায়। মাইনী নদীর জলধারা, রাস্তার দুপাশে আদিবাসীদের বসবাস, জুম চাষের ক্ষেত এবং সবুজে ঘেরা জিরিপথ অভিযাত্রীদের স্বাগতম জানায় হাজাছড়া ঝর্ণারূপে অভিভূত হতে। বেশিরভাগ পর্যটকরা সাজিক ভ্যালি ঘুরে ফিরে যাওয়ার পথে হাজাছড়া ঝর্ণা দর্শন করে যান। বাগাইছড়ি উপজেলার 10 নম্বর রাস্তা থেকে 15 মিনিট জিরিপথ ধরে হেঁটে পৌঁছানো যায় হাজাছড়া ঝর্ণার পাদদেশে। অসাধারণ এই ঝর্ণার জলে গা বোঝানো থেকে বঞ্চিত হলে হাজাছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্য নিঃসন্দেহে অপূর্ণই থেকে যাবে। প্রিয় দর্শক, আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গার ভিন্ন এক ভ্রমণ তথ্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।